আজকে হচ্ছে সবথেকে একটা আনন্দের দিন। আজকে হচ্ছে ছোট পুচকু বাবার জন্মদিন, শুভ জন্মদিন। তো সেই জন্য সকালবেলায় মাছ কেনা হচ্ছে। তো মাছটা নিয়ে ওর সাথে ঘুম থেকে জাস্ট উঠেছে, তো ওর সাথে মজা করা হচ্ছিল। তো ওই সকালবেলায় সেরকম কিছু নয়, সকালবেলা হালকা কিছুই, কিন্তু ওর সাথে যারা খেলে মানে আমাদের আশেপাশে কোয়ার্টারে থাকে, তো ওরা এসে গেছে। তো সকালবেলায় দেখো ভাজা করেছি, আর স্যালাড, পায়েস আর ডাল করেছি। তার মধ্যে একটা খাবারও বাবা একটুও খায়নি, ও খাবার খেতে একদম পছন্দ করে না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে একটু আধটু হয়তো খাবে, বা হয়তো নিজেকে ট্রাই করাতে দিলে হয়তো কোনো কিছু হাতে নিয়ে হয়তো ট্রাই করবে। তো তাকে জোর করেও খাওয়ানো যাচ্ছে না, আর আজকে তো জন্মদিন, আজকে তো আর বকা টকাও করা যাবে না। পায়েসটাও খাবে না, কোনো মতেই খাবে না, মানে খেতে একদমই পছন্দ করে না। তো ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করাচ্ছে সেটুকুন ঠিক আছে, কিন্তু মুখে কোনো কিছুই দেওয়া যাবে না, দিতে গেলেই যত ঝামেলা শুরু। তো তো ঠিক দেখো, মানে প্রতিদিন আমাকে কীরকম জার্নি করতে হয় মানে ওকে খাওয়ানো নিয়ে। তার একটা ছোট্ট ঝলক, মানে ওর বার্থডেতে পান্ডাকে দেওয়া হয়েছে ওকে খেলা হিসাবে, পারলে তাকেই খাওয়াচ্ছে, বলে যে পান্ডাকে দাও, তো মানে ও সবাইকেই খাওয়াবে, আমাকে খাওয়াবে, ড্যাডিকে খাওয়াবে, সবাইকে খাওয়াবে, সেটা ঠিক আছে, শেয়ারও করবে, সব দিকে ভালো। বাট নিজে মুখে কিছুই দেবে না, কোনো কিছুই দেবে না। মানে দেখো, ওকে দেওয়া হয়েছে, ও ভাবছে ওগুলো খেলার জিনিস, আর ও টমেটো খেতে খুব ভালোবাসে। যাই হোক, কিন্তু সেটাও খাবে না, এখন চটকে টটকে ফেলে দেবে। মানে ওটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং কাজ, ঠিক আছে, ওটা মুখে দেবে না। মুখে যদি ঢুকেও যায়, সেটা মুখ থেকে বার করে ফেলে দিতে কী করে হয়, সেটা ওর থেকে শিখতে হবে। মানে ডায়েট করার মাস্টার, ঠিক আছে, কোনো কিছুই খাবে না সেগুলো নিয়ে যতক্ষণ ঘাটাঘাটি। তো আমি ভাবছি হয়তো নিশ্চয়ই খাবে, একটু আধটু খাবে। সবার বার্থডেতেই দেখি, অন্নপ্রাশন নয় অনেকই ছোট থাকে, তখন তো খাইনি, সেই ভিডিওটা আমি আপলোড করব। তো আমি ভাবলাম টমেটোটা হাতে নিয়েছে, নিশ্চয়ই এটা হয়তো একটু খাবে। তো সবার বার্থডেতে দেখি এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, বাট আমার ছেলে কোনো কিছুই খাবে না। সে খাওয়া দাওয়ার একদম পছন্দ করে না। হ্যাঁ, ওকে খাওয়াবে, দেখো ওকে খাওয়াচ্ছে, আর খাইয়ে নতুন পান্ডাটা আজকেই ওকে দিয়েছি, গিফট করেছি, আর আজকেই ও পান্ডাটার মুখে টমেটোর কালারটা লাগিয়ে দিয়েছে। যাই হোক, ওর খেলনা, ও তো লাগাবেই, সেটা তো। তাও একটু মুখে দিয়েছে স্যালাড। এটা হচ্ছে কাকা নিয়ে একটুখানি ঘুরছে, এখন হচ্ছে বেলুন টেলুন লাগানো হচ্ছিল, তো সেই জন্য ও তো ঠিক অল্প অল্প হাঁটতে পারে এই সময়, এখন তো হাঁটতে শিখে গেছে, আমি একটু লেটেই আপলোড করছি। তো বেলুন টেলুন সাজানো হয়েছে, তো ভয় পায় ফেটে যাচ্ছে, তো বেলুন তো বারবার ফেটে যায়, কিন্তু আবার পছন্দও করে বেলুন নিয়ে। দেখো, এটা হচ্ছে সন্ধেবেলায়, সন্ধেবেলায় ওর জন্য সব দিদিরা যারা ওর সাথে আশেপাশে কোয়ার্টারে থাকে, আমি তো মানে এখানেই করেছি, মালদাতে আছি তাই এখানেই করেছি, তো সেই জন্য ওর পাশে দিদিরা তো আসবেই, এটা তো নর্মাল। আর বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। কেক টেক আনা হয়েছে, আমি খুলে দেখাচ্ছি। মানে যার বার্থডে তার থেকেও বেশি তার দিদিদের অনেক বেশি আনন্দ, আর টুপিটা তো বারবার মাথা থেকে খুলেই পড়ে যাচ্ছে, কি আর করা যাবে। বাচ্চারা হচ্ছে একটু ফাস্ট গ্রোয়িং, এই কিছুদিন আগে এতটাই ছোট ছিল যে হাঁটতে পারতো গুড়ি গুড়ি পায়, আর এখন তো খুব সুন্দর হাঁটা শিখেও গেল, দেখতে দেখতে কত বড়ও হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে হসপিটাল থেকে নিয়ে আসলাম, আর এখনই দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এইটা হচ্ছে 28শে নভেম্বর বার্থডেটা সেলিব্রেট হচ্ছে 2023। আচ্ছা দেখো, এখন কেকটা নিয়ে এসেছি, তো কেকটা আর কি খুলছি। তো বাচ্চারা খুবই ইন্টারেস্টেড কেকটা দেখার জন্য যে কেমন হয়েছে। আর এখানে না কাস্টমাইজ কেক আগে থেকে বলতে হতো বা এ করতে হতো, আর আমরা তো জানি না, নতুনই আছি এখানে, তো নইলে ইচ্ছা ছিল ওর জন্য কাস্টমাইজ কেক আনা। তো যাই হোক, সঙ্গে সঙ্গে গিয়ে যেটা পেয়েছি সেটাই করেছি অভিজ্ঞান। এটা ফ্রেশ ছিল প্রচুর, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেকের মধ্যে ফ্রেশনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যেখান থেকে কেক এনেছে, কেকটা খুবই খুবই টেস্টি ছিল, তো ওখান থেকেই বারবার আমরা পারচেস করি, যখনই আমার বার্থডে, আমার অ্যানিভার্সারি, সব সময় ওইখান থেকেই কিনি, মানে মালদাতে আসার পর থেকে। তো কেকটা নিয়ে খুব ইন্টারেস্ট, কিন্তু খাওয়াবে না,
শুধু ঘাটবে, মানে সব কিছুই হাত দেবে, এ করবে। তো দেখো সাজুগুজু করে নিয়েছে, ঠিক আছে। এই জামাটা হচ্ছে ওকে মামা দিয়েছে, মামার জামা পরে আজকে বার্থডে সেলিব্রেশন করছে, কিন্তু মামাই আসেনি। এখন কেকের মধ্যে সব, ওর তো 1 বছর বার্থডে, তো 1 বছরের আর কি একটাই আর কি, এগুলো তো ও খুব মজা পায়, মানে যে কোনো আওয়াজ বা যে কোনো কিছুতে ওর খুব ইন্টারেস্ট, কিন্তু খাওয়া দাওয়া করবে না। যাই হোক, কী আর বলবো, বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে সেটা দেখে ও খুব আনন্দিত। আর ওদের সাথে সবসময় বাইরে বেরোলেই দেখতে পায় তো দিদিদেরকে, আর দিদিরা যখন বাড়িতে এসছে তখন তো আরও আনন্দ। ছোট মানুষ ছোটদেরকেই বেশি পছন্দ করে। তোর বার্থডের আলোগুলো জ্বালানোর চেষ্টা করছিলাম। আমাদের কাছে অনেক বেশি আনন্দের, কারণ দেখতে দেখতে আমাদের ছোট্ট বাবাটা 1 বছর হয়ে গেল, এরপরে দেখতে দেখতেই 2 বছর হয়ে যাবে। এইবারই হচ্ছে আসল আনন্দ। হ্যাঁ, ওর টুপিটা যতবারই পরানো হচ্ছে, নয় ও খুলে ফেলছে, নয় নিজের থেকেই খুলে যাচ্ছে। টুপিটা ওর মাথায়ও থাকতে চাইছে না, আর ও রাখতে চাইছে না। আর টুপিটা আমি এত পছন্দ করে কালার ম্যাচ করে কিনেছি যাতে ও জামার সাথে ভালো লাগে দেখতে, কিন্তু না, টুপিটাও খুলে যাচ্ছে আর ও রাখতে চাইছে না। ফেলে দিচ্ছে টুপি। বলছে সবাই রেডি তো, এবারে কিটক্যাটটা আর কি ফাটাবে, কিটচ্যাট বলে নাকি। ও ওয়াও, এটা টেবিলে আমরা চাইলে কাটতে পারতাম, কিন্তু ও তো ছোটো, তো টেবিলে এ করলে এনজয়টা ঠিক করা যাবে না, আর ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই আমরা বসেই কাটা করেছি, কেক কেটেছি আর কি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rubika. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ও চাকু নিবে। এখন হচ্ছে বাচ্চাদের সব থেকে পছন্দের জিনিস, সেটা হচ্ছে বেলুন ফাটানো, আর বেলুনের মধ্যে লজেন্স আছে, আর ওরা হচ্ছে ভাবছে কে কটা পাবে। তো সেটা নিয়ে দেখো মারামারি লেগে গেছে যে কে কটা লজেন্স পাবে। আমি কিন্তু সাফিসিয়েন্টই লজেন্স দিয়েছি যাতে সবাই অ্যাটলিস্ট ভালো মতোই পায়, কিন্তু তাও একজনেই বেশি পেয়ে যাচ্ছে, একজনে কম, এটা তো হতেই থাকে। তো এটা নিয়ে খুব আনন্দ। তো যাই হোক, এই নিয়ে আবার মারামারিও লেগে গেছে, কে বেশি পেলো কে কম পেলো, যে বেশি পেয়েছে সে ওকে দাও। তো বাবা এগুলোই দেখছে, কদিন পরে আর কি ওই এন্টারটেন করতে পারবে, এখন ছোট তো, এখন ওদেরকে দেখছে শুধু। দেখো দেখে নিচ্ছে সাজুগুজুটা ঠিক আছে তো। এবার হচ্ছে এই ক্র্যাকার্সটা ফাটাচ্ছে, এটাও খুব মজা লাগছিল। সব রকম কিছুই ছোট ছোট সেলিব্রেট হয়েছে। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, পায়েস, সিম্পল কিছুই ছিল। বাচ্চারা সবাই বিরিয়ানি পছন্দ করে, ইভেন আমিও খুব বিরিয়ানি পছন্দ করি, তাই জন্য আমার ছেলের বার্থডেতে বিরিয়ানি করা হয়েছিল। আমার বার্থডেতেও বিরিয়ানি হয়েছিল, তো বাচ্চারাও বিরিয়ানি পছন্দ করে, যদিও আমার ছেলে বিরিয়ানি এখন কিছু খেতেই পারে না। তোমাদের ঘুরিয়ে একবার ডেকোরেশনটা দেখাচ্ছি যে কীরকম সাজানো আছে। দোলনাটা তো মাস্ট, ওর দোলনা তখনও লাগতো, এখন আর দোলনা ইউজ করে না। সবাইকে আগে স্যালাড দিচ্ছিলাম, আমি অর্ডার দিয়েই নিয়ে এসেছি, কারণ এত কিছু রাত্রেবেলা বানানো পসিবল নয়। বাড়ির জন্য হলে বানানো যেত, এবার বাচ্চা কাচ্চারা খাবে, ওরা একটু বেশি, যদিও আমার বিরিয়ানিটা ওরা বেশি পছন্দ করে, কিন্তু তাও আমি আর সেদিন রিস্ক নিইনি।
এতজনের জন্য বানানো, তারপরে পুচকুর সাজগোজ করানো, আমি নিজে একটুখানি রেডি হব। তোকে তো ওদের তো খুব টেস্ট লাগছিল, ওরা বলছিল। ওকে সবচেয়ে ভালো লাগে, ও হাসছে। সব বাচ্চা কাচ্চাদের আগে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে পুচকু ঘুমাচ্ছে। আচ্ছা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।